আজকে রান্নাবান্না দেরি হয়ে গেছে, এমনিতেই কচুর ছোড়া ভাপ দিয়ে নিয়েছি। এই যে কচুর ছোড়াগুলো দিয়ে এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি হচ্ছে এই যে এখান থেকে বড় বড় মাছগুলো নিয়ে নিচ্ছি, এখানে হলুদ মরিচ মাখিয়ে তারপরে ভেজে নিব। সব বড় পিসগুলো নিব, এই যে সব বড় বড় পিসগুলো নিচ্ছে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে যে মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি হলুদ দিয়ে। আচ্ছা আপা দেখেন কি করেছে, এটা কীভাবে ভাজবো। আচ্ছা এখন হচ্ছে এই তেল গরম করে নিয়েছি, একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। এদিকে হচ্ছে এই যে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই পাশটাও ভাজা ভাজা করে নেব, এই পাশটা একটু উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে একটু হালকাভাবে নাড়া দিয়ে সাথে সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিব। ধনিয়া জিরা দেওয়াতে এরকম দেখতে কালো কালো হচ্ছে, বাট পরে যখন টমেটো দিব ঠিক হয়ে যাবে কালার। এটা কষিয়ে নিচ্ছি। এই হলো আমার ফ্রোজেন করা টমেটো। এখানে আমি এই কষানোর মধ্যেই এই টমেটো দুটো দিয়ে দিব। এই হলো আমার বাংলা পদ্ধতি। এগুলো আসলে বরফ ছেড়ে দিলে একদম পানি ছেড়ে দেয়, তখন আর খাওয়া যায় না। এই বরফ থাকা অবস্থাতে আমি একটু হালকাভাবে এটা এভাবে থেতো করে দিচ্ছি, আর এই প্লাস্টিকের বলটার মধ্যে আমি এই কাজটা করে থাকি, তাহলে আর কোনো প্রবলেমই হয় না। তো এই যে দেখো, এই কষানোর মধ্যে আমি এই সবগুলো টমেটো এখন এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু নাড়া দিয়ে দিব। তাহলে কিন্তু মাছ ভুনাটা অনেক বেশি মজা লাগবে আর একদম কষানোর সাথে মিশে যাবে। এই যে টমেটোটা একদম মিশে গিয়েছে, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় হচ্ছে আমি এই যে ভাজা মাছগুলো দিয়ে দিব। রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে। মনে হয় কি জানেন, ছোটবেলায় যে হাঁড়ি পাতিল খেলতাম, আমার কাছে মনে হয় যে হাঁড়ি পাতিল নিয়ে এরকম খেলার মতো। তবে সেটা হচ্ছে যদি আপা সব কিছু কাটাকাটি করে দেয়। রেডি করাটাই আসলে কঠিন, রান্না তো সব কিছু রেডি থাকলে হতে সময় লাগে না। এবার এই মাছটা সহ ঝোলটা লাগা লাগা হবে। দেন হচ্ছে আমি পানি দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটু বরফ তুলে নেব। এই যে মাছের জায়গায় তেল চলে এসেছে, এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব। সুন্দর করে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন বলক চলে আসবে তখন হচ্ছে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে আছে।
এই চুলায় আগুন দিয়ে দিলাম। এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে এখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। এই যে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা। এখন হচ্ছে এই যে তেল ভেসে ভেসে এসেছে, এর মধ্যে আমি হচ্ছে কচুর ছড়াগুলো দিয়ে দিলাম। কচুর ছড়াগুলো অনেক ভালো, আগেই তো একটু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যেই নরম হয়ে গিয়েছে। তো এই তো সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই যে এগুলো হচ্ছে আমি একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে পানি নিয়ে নিয়েছি। রান্না ভালো লাগে, কিন্তু যখন হচ্ছে সব কিছু রেডি থাকে তখন রান্না ভালো লাগে। আর সবচেয়ে বেশি বিরক্ত লাগে এই যে দেখেন এখন আমি কি করছি। আমার হেল্পিং হ্যান্ড তো চলে গেছে অনেক আগে। এই যে রান্না শেষে প্রত্যেক দিন এরকম এক গাদা করে থালাবাটি হয়, এগুলো কে ধোয়? এটা খুবই বিরক্ত লাগে।